এ বিষয়ে সর্বশেষ খবর জানবো সহকর্মী সুমন বিশ্বাসের কাছ থেকে। আমি এ মুহূর্তে রয়েছি গোয়ালন্দ নুরু পাগলের যে দরবার শরীফ বা মাজার তার ভেতরেই। আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে এই দরবার শরীফের কোনো অনুরাগী বা ভক্ত কিন্তু এখানে নেই, এবং আমরা এসে যেটি শুনেছি যে গতকাল রাত পর্যন্ত এই দরবারে কিন্তু লুটপাট চলেছে, এমনকি এই এসি সহ ফ্রিজ বা ইলেকট্রনিক যেসব জিনিসপত্র ছিল সেগুলোও কিন্তু বিক্ষুব্ধ জনতা লুট করে নিয়েছে। এর পাশাপাশি গতকাল এই দরবারে হামলার আগে হামলা ঠেকানোর জন্য পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। সেই ঘটনায় কিন্তু পুলিশ বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা দায়ের করেছে। সেখানে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করা হয়েছে। এর বাইরে পুলিশ যেটি জানিয়েছে যে এই দরবারের এক অনুরাগী রাসেল মোল্লা নামে কিন্তু ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, এবং আমরা তার বাড়িতে গিয়েও দেখেছি যে তার পরিবার তার মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন, এবং সেই রাসেল মোল্লার পরিবারের সবাই কিন্তু এই নুরু পাগলার এই দরবার শরীফের ভক্ত। তারা যেটি জানিয়েছেন দাফন শেষ করে সেই ঘটনায় একটি তারাও হত্যা মামলা দায়ের করবেন। পাশাপাশি পুলিশ যেটি জানিয়েছে এই দরবারে লুটপাট, অগ্নিসংযোগ এবং এই যে মরদেহ তুলে আগুন দিয়ে পুরানো এ ঘটনায় কিন্তু আরও একটি মামলা হবে, তবে সেই মামলাগুলোর প্রস্তুতি চলছে। পাশাপাশি আমরা দেখছি এখানে কিন্তু দরবার শরীফে কোনো লোকজন নেই এবং উৎসুক জনতা ভেতরে আসতে চাইলে সেটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে দিচ্ছে না। সকাল থেকে আমরা দেখছি যে এখানে শুধু গণমাধ্যম কর্মীদেরই ভিড় রয়েছে, তবে এই এলাকায় মানুষের মধ্যে কিন্তু এই ঘটনার পর থেকে জনমনে একটু আতঙ্কও রয়েছে, যদিও রাস্তাঘাট যানবাহন চলাচল এখানে সবকিছুই স্বাভাবিক রয়েছে। মূলত এই ছিল গোয়ালন্দ এই দরবার শরীফ থেকে সর্বশেষ খবর।